হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানাবো ভারতে ব্যবসা করতে হলে এবার সবাইকে কেওয়াইসি জমা দিতে হবে। তো গাইস, ব্যবসাদারকে কেন কেওয়াইসি করতে হবে, চলুন আজকের প্রতিবেদনে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিই। কেওয়াইসি রুলস বা নো ইওর কাস্টমার নিয়ে আরও কঠোর ব্যবস্থা নিতে চলেছে অর্থমন্ত্রক। দেশ বর্তমানে ডিজিটাল হয়েছে, সব ক্ষেত্রেই প্রায় ডিজিটাল লেনদেন শুরু হয়ে গিয়েছে। বড় বড় ব্যবসায়ী থেকে ছোট ব্যবসায়ী সবাই ডিজিটাল লেনদেন চালু করে দিয়েছে। দিন দিন দেশে ডিজিটাল লেনদেনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেক ব্যবসায়ী এখন আর্থিক পরিষেবা দেওয়ার জন্য এর আওতায় আসছে। আর এই আর্থিক পরিষেবা দিতে ব্যাংক তাদের প্রতিনিধি নিয়োগ করে। তবে দেশ যত ডিজিটাল হচ্ছে তত সাইবার হানার সংখ্যাও বাড়ছে। উল্লেখ্য, জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো এর তথ্য অনুসারে 2023 সালে দেশে আর্থিক ক্ষেত্রে 11,28,265টি সাইবার হানার ঘটনা দেখা গিয়েছিল, যার সাথে যুক্ত ছিল 7,488.63 কোটি টাকা। এবার এই সাইবার হানার মুখে যাতে পড়তে না হয় তার জন্য কেওয়াইসি রুলস নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে কেন্দ্র সরকার। সূত্রের খবর, এই জন্য বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যবসায়ী ও ওই প্রতিনিধিদের কেওয়াইসি এবং অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া আরও কঠোর করার নির্দেশ জারি করতে পারে কেন্দ্র। বিশেষত গ্রাম অঞ্চলে যেসব ব্যবসায়ী ও প্রতিনিধি আর্থিক পরিষেবাগুলোর সাথে যুক্ত তাদের ক্ষেত্রেই কঠোর নিয়ম কেওয়াইসি রুল মেনে চলার কথা ভাবা হচ্ছে। গ্রাহক সুরক্ষার পাশাপাশি আর্থিক ব্যবস্থা সুরক্ষিত করে তোলাই যার লক্ষ্য। সংশ্লিষ্ট মহলের মতে, গত বছর ব্যাংক অফ বরোদার অ্যাপে একাধিক মোবাইল নম্বর ব্যবহার করে বেশি নথিভুক্ত দেখানোর অভিযোগ সামনে এসেছিল। ভবিষ্যতে এই ধরনের ঘটনা আটকাতেই এই পথে হাঁটতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। সূত্রের খবর, এই জালিয়াতি আটকাতেই যেখানে জালিয়াতি বেশি হয় এমন জায়গায় ব্যাংকিং প্রতিনিধিদের নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিতে পারে রিজার্ভ ব্যাংক। এর সাথে বন্ধ করা হতে পারে মাইক্রো এটিএমগুলো। কিন্তু এখনও পর্যন্ত কেওয়াইসি রুল নিয়ে এই পরিবর্তন শুধুমাত্র দেশের ব্যবসায়ীদের জন্যই করা হয়েছে, কিন্তু ভবিষ্যতে বাকি সকল গ্রাহকদের জন্য এই নিয়ম আরও কড়া হতে পারে বলে মনে করেছেন অনেকে। আর কিছুদিন পরে এই সম্পর্কে আরও তথ্য জানানো হবে। এর আগেও অনেকবার আরবিআই এবং সরকারের তরফে কেওয়াইসি রুল পরিবর্তন করা হয়েছে দেশের সকল মানুষের আর্থিক সুরক্ষার কথা মাথায় রেখে এবং তাদের কষ্টের উপার্জন প্রতারকদের হাতে যাতে না যায় সেই কারণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারে ব্যবসায়ীদের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। তো গাইস, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করতে ভুলবেন না।